তো বন্ধুরা, জনকল্যাণ শিবির তোমরা জানো, যারা অন্নপূর্ণা ভান্ডারে এখনো পর্যন্ত আবেদন করোনি, জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করতে পারো একদম বিনামূল্যে। কোথায় থেকে আপনি দেখবেন সেটা আমি আগের এই ভিডিওতে বলেছি, কিন্তু আজকে বলবো যে অন্নপূর্ণা যে ভান্ডার রয়েছে বা অন্নপূজার যে যোজনা রয়েছে, সেটা যদি আপনি ভুল করেন তার জন্য আপনাদের কি উপায় রয়েছে। দেখুন, তিনটে অপশন রয়েছে, যেটা আধার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা রয়েছে আধার কার্ডের সাথে। এই তিনটা যদি সঠিক দিবেন তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে 100%। কিন্তু আপনি যদি তিনটা ভুল দেন তাহলে কিন্তু টাকা দিতে সমস্যা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ভিডিওর মাধ্যমে আমরা পুরো বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলো। তো এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি সেই সেকশনটা, যিনি এখানে বলছে অনেক কিছু। জুম করে দেখে নেবো কি বলছে, যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে ভুল হলো, অ্যাকাউন্টে টাকা ঢুকবে টাকা। ঠিক আছে, বড় আপডেট। এবার কিভাবে ঢুকবে? ফর্ম ফিল আপে সামান্য ভুল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে টাকা ঢুকবে অ্যাকাউন্টে। মানে ফর্মে যদি ভুল থাকে, ফর্মে অনেক কিছু ভুল থাকতে পারে, বাচ্চাদের নাম ভুল থাকতে পারে, বা যিনি হেড অফ, মানে যার জন্য অন্নপূর্ণা ভান্ডার আবেদন করবে না, তার যদি নাম ভুল থাকে তাহলেও কিন্তু টাকা ঢুকতে পারে, কারণ তাদের অন্নপূর্ণা ভান্ডারে অ্যাক্টিভ নেই, মানে সে অ্যাপ্লাই করেনি। নাম, বয়স, আধার নম্বর ও বানান ভুল হলেও চিন্তার কিছু নেই, এখানে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে সঠিক থাকলেও টাকা সমস্যা হবে না। ভুল তথ্য থাকলেও ভবিষ্যতে ঠিক করে নেওয়ার সুযোগ রয়েছে। ঠিক আছে, সেটার সুযোগ থাকবে এবং আস্তে আস্তে এডিট অপশনও দেওয়া হবে। অনেকের ক্ষেত্রে একটা বন্ধু আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে তার মায়ের অ্যাকাউন্ট ফর্ম ফিল আপ করতে গিয়ে অ্যানুয়ালি যে বার্ষিক আয় সেটা 84,000 লাখ টাকা লিখতে গিয়ে তিনি 84 টাকা লিখে দিয়েছে। তো সেও কিন্তু এটা এডিট করতে পারবে, সরকার দেখবে যে সমস্যা কি, হয়তো তাকেও এডিট করার অনুমতি দেবে এবং প্রত্যেক ব্যক্তিকে এডিট করার অনুমতি দেবে। অনেকের ভুল হয়েছে, যেটা হলো সব থেকে ভুল বেশিটা হয়েছে, সেটা হলো ডিবিটি অ্যাকাউন্টের মধ্যে আপনি কোন প্রকল্পে পেতে চান সেটা। টাকা সরাসরি ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, যোগ্য উপভোক্তাদের কেউ বঞ্চিত হবে না, এটাই সরকারের লক্ষ্য। কোনো সমস্যা হলে যোগাযোগ স্থানীয় বিডিও অফিসে বা হেল্পলাইনে করতে বলুন। ঠিক আছে, এই রয়েছে পুরো বিষয়। এবং জনকল্যাণ শিবিরে কিন্তু এই বিষয়টা আসবে যে অন্নপূর্ণার ভান্ডার আমি ভুল করেছি, সেটা আমি ঠিক করবো কিভাবে। ঠিক আছে, এখানে জনকল্যাণের নাম্বার দেখতে পাচ্ছেন, জনকল্যাণ শিবিরের নাম্বার এখানে দুটো নাম্বার রয়েছে। এই দুটো নাম্বারে ফোন করো, তাদের থেকে বিষয়টা পুরো ওপেনলি চ্যালেঞ্জ করে জানতে পারেন। ঠিক আছে।